তাসকিনের সঙ্গে সে যেভাবে দাঁড়িয়ে খেলাটা খেললো নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচে অসাধারণভাবে খেলেছে। অর্থাৎ আপনাকে যখন বোলিংয়ের দায়িত্ব দেওয়া হবে আপনাকে মাস্ট বি উইকেট পেতে হবে। মেহেদী হাসান মিরাজের পরে অবশ্যই আমি মনে করি সাইফ হাসানের মধ্যে সেই উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। সাইফ হাসান হচ্ছে একজন উদীয়মান তারকা বাংলাদেশের এবং সে একজন অলরাউন্ডার। হ্যাঁ, আমার মনে হয় সাইফ হাসানের যেই মানে এগ্রেসিভ যেই তার ইয়াটা আর কি, মানে কি বলবো এটাকে, মোমেন্টাম, সেটাকে সে খুব সুন্দর করে ধরে রাখতে পারে। তা না হলে তাসকিনের সঙ্গে সে যেভাবে দাঁড়িয়ে খেলাটা খেললো নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচে অসাধারণভাবে খেলেছে। 2 ওভার মাত্র খেলেছে, 2 ওভার বল মাত্র 12টা করেছে, সেখানে 2 ওভারে 2টা উইকেট সে নিয়েছে। কিন্তু একটা জায়গায় সে মাইর খাইছে, সেটা হচ্ছে সে রানটা বেশি দিয়েছে। যদিও এখন নতুন, এটা মাফ করা যায়, কিন্তু উইকেট তো পেয়েছে। অর্থাৎ আপনাকে যখন বোলিংয়ের দায়িত্ব দেওয়া হবে আপনাকে মাস্ট বি উইকেট পেতে হবে। আপনি রান যত ইচ্ছা দেন, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আপনি যদি উইকেট না পেয়ে খালি রান দিতে থাকেন তাহলে আপনি খরচের বোলার। ও একদিকে যেরকম খরচে করছে ঠিক তেমনিভাবে উইকেট পেয়ে পোষায় দিচ্ছে। এই জায়গায় আমি বলবো সে মাপ পেয়ে গেছে। আরেকটু যখন পরিপক্ক হবে তখন সে অবশ্যই বাংলাদেশে কিন্তু একজন অবলম্বন হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশে একটা হ্যান্ড হয়ে দাঁড়াবে। তো সাইফ হাসান শুধুমাত্র যে বোলিংয়ে ভালো করছে তা না, সে কিন্তু 36 রান করেছে এবং আমার যতটুকু ধারণা 19 বলে 36 রান করেছে। এইটাও কিন্তু ভালো একটা ফিগার। টি-20 সুলভ তার কিন্তু ম্যাচুরিটি একটা হয়েছে। এই প্রথম দিকে এতটা ম্যাচুরিটি আসলে আমরা এক্সপেক্টও করি না, কিন্তু ভবিষ্যতে যখন সে দাঁড়িয়ে যাবে এর চেয়েও সে ভালো করবে। এবং বাংলাদেশে সাইফ হাসান যে প্রশ্নটা ছিল আপনার, যে ভবিষ্যৎ কি উজ্জ্বল দেখাচ্ছে কি না, সাইফ হাসান সত্যি দলে জায়গা করতে পারবে কি না। হ্যাঁ, অলরেডি সে 90% তার জায়গা পাকাপোক্ত করে ফেলছে। এবং বাংলাদেশের আরেকটা অলরাউন্ডার যদি বলি মেহেদী হাসান মিরাজের পরে, তার আগে সাকিব আল হাসান ছিল অবশ্যই, মেহেদী হাসান মিরাজের পরে অবশ্যই আমি মনে করি সাইফ হাসানের মধ্যে সেই উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি এবং অলরেডি আমি বলবো যে সাইফ হাসান বাংলাদেশের ভবিষ্যৎ।